কি ভাইরা, বাজারে গুজব উঠেছিল কি রায়হান রাফি তুফানের আর কোনো রকম আপডেট আমাদের কাছে আনবে না। মানে তুফানের টিজারে যে লেভেলের হাইপ ক্রিয়েট হয়েছে, তুফানের লাগে ওড়া ধরার সঙ্গে যে লেভেলের হাইপ ক্রিয়েট হয়েছে, তারপর সে ভেবেছিল যে আর সেরকম কোনো এলিমেন্ট তারা আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে না বা এলিমেন্ট আমাদের কাছে এনে রাখবে না, যাতে তুফান মুভিটা নিয়ে যে ক্রেজটা আমাদের মধ্যে শুরু হয়েছে, এই যে সারপ্রাইজিং এলিমেন্টগুলো যেগুলো আমরা জানি না, সেগুলো আর দেখানো হবে না। একদম সবাই মুভি থিয়েটারে গিয়ে নতুনভাবে দেখবো, এরকম একটা গুজব উঠেছিল। সেই জন্য তুফানের কোনো রকম আপডেট আমরা পাইনি। কিন্তু তুফানের ট্রেলার গতকাল রিলিজ করেছে, তো বোঝা গেল যে ওটা একটা গুজব ছিল, রুমার ছিল। তো তুফানের এই যে ট্রেলারটা রিলিজ করেছে এটা অলরেডি ভাইরাল চলছে। তো চলো আগে আমরা এই ট্রেলারটা দেখে নিই, তারপর এটাকে নিয়ে কাটাছেড়া করবো। লেটস গো। তুফান মানুষ নয়, আবার তুফান চঞ্চল চৌধুরীর গলা। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। বিল্ড আপ বস, বিল্ড আপ। রাক্ষস তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ওরকম লোক এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। এই গানটা নতুন। হ্যাঁ, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। যা। তুফান পোষ মানে না, পোষ মানায়। ডায়লগ বল, বাড়ি বাড়ি ডায়লগ। কি চাও তুমি? পুরা দেশ। কেজিএফকে দিয়ে ধরে একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এই চঞ্চল চৌধুরীর শেষে একটা ভারী ডায়লগ রাখা, মানে এটা মানে বুঝে গেছে রায়হান রাফি যে টিজারে যে ওই চঞ্চল চৌধুরীর লাস্ট ডায়লগটা ছিল, ভয় পাইছি রে তুফান, ওটাতে তো মানে সেই লেভেলে ক্রেজ উঠেছে। সেরকমই ট্রেলারটার মধ্যেও চঞ্চল চৌধুরীকে শেষে একটা এই যে তুফানকে একটা সুযোগ পেলে খেয়ে ফেলবো এই ডায়লগটা দেওয়া হয়েছে, এটাও যথেষ্ট ক্রেজ হয়ে যাবে। তো ওভারঅল ট্রেলারটা নিয়ে যদি কথা বলা যায়, প্রথমত ট্রেলারটা দেখতে কেমন? ট্রেলারটা দেখতে দারুণ বানিয়েছে। ট্রেলারটাতে যে সেটগুলো ইউজ করেছে, যে গ্রাম্য সেটগুলো ইউজ করেছে, যে ওই যে একটা গোডাউনের মধ্যে তুফানের ফার্স্ট ব্যাক সাইডে এন্ট্রিটা দেখাচ্ছে ওই জায়গাটা, তারপর রাস্তাঘাটে যে সব সিনগুলো দেখাচ্ছে, অ্যাকশন সিনগুলো যে সেটগুলো ডিজাইন করেছে, যথেষ্ট ভালো লাগছে দেখতে, পাতি মার্কা লাগেনি। দ্বিতীয়ত এখানে হ্যাঁ কিছুটা কেজিএফ কিছুটা অ্যানিমেল, যেটা টিজার দেখে বলেছিলাম যে রেফারেন্স আছে, কি কিছুই এমন কিছু না। একটা কেজিএফের ডায়লগ যে ওই যে যখন বলছে তুফান কি চাই, তুফান গোটা দেশ চাই, এই যে ডায়লগটা যেমন ওখানে কেজিএফে তো কি বলেছিল কি চাই দুনিয়া চাই, সেরকমই একটা ডায়লগ, এটা এমন কিছু না। আর দ্বিতীয়ত লুক ওয়াইজ যদি বলো তাহলে সেরকম দেখতে গেলে তো কেজিএফেরও কপি করেছে অ্যানিমেল, অ্যানিমেলেরও তো লুক ওই স্যুট আর বড় লং হেয়ার, সেরকম তুফানেও এখানে লুক দিয়েছে। এটুকুতে কোনো যায় আসে না।
না, কিন্তু ওভারঅল গল্প এখানে এত বড় একটা ট্রেলার, প্রায় 3 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার, কিন্তু গল্পটা কি হতে চলেছে কোনো রকম আইডিয়া দেওয়া হলো না। হ্যাঁ, একটু বোঝানো হলো যে তার হয় ডবল রোল, কিংবা একটা পাস্ট ক্যারেক্টার আছে, একটা প্রেজেন্ট ক্যারেক্টার আছে, এরকম কিছু, কিংবা এটার মধ্যে অনেক রকম মানে প্রেডিকশন করা যায়। এত প্রেডিকশন করে লাভ নেই। ওভারঅল ট্রেলারটা যথেষ্ট ভালো করেছে। মিমিকে এখানে খুব গর্জিয়াস লাগছে দেখতে। মানে মিমির ওই যে দেখানো হলো মিমিকে যে এখানে একটা শো পিস হিসাবে শুধু রাখছে না, মিমিকে যথেষ্ট একটা ভালো রোল দেওয়া হয়েছে। তার 2-3টে ডায়লগ দেখাচ্ছে, তাকে এক জায়গায় খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলেও মনে হচ্ছে, তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। আর চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সে এখানে একটা সিআইডি বা পুলিশ এজেন্টের ক্যারেক্টার প্লে করছে। তার ডায়লগ, তার ভয়েস, সেগুলো যথেষ্ট ভালো লাগছে। প্রথম থেকে চঞ্চল চৌধুরীর ভয়েসে যে তুফানকে বিল্ড আপ দেওয়া হচ্ছিল, তারপর তুফানের যে এন্ট্রিটা দেওয়া হলো সেখানেও যথেষ্ট ভালো লাগছে। শেষে আসি সাকিব খানকে এখানে মারাত্মক দেখতে লাগছে। সাকিব খানের দুটো লুক এখানে দেখানো হয়েছে। একটা লং হেয়ার যে বিয়ার্ড নিয়ে, ওটাও সলিড লাগছে, আর একটা শর্ট হেয়ার যেটা দেখাচ্ছে সেটাও যথেষ্ট ভালো লাগছে। বাংলাদেশে তুফান মুভির যে কী লেভেলের ক্রেজ, সেটা ইন্ডিয়াতেও এখন মানে ছড়িয়ে পড়েছে। সবাই যারা মানে তুফানের টিজার দেখেছিল তারা অলরেডি তুফানের প্রতি একটা আলাদা লেভেলের আসক্ত হয়ে আছে। এই ট্রেলারটা যদি না আসতো তাও মানুষজন দেখতে যেত, তবে এই ট্রেলারটা আসাতে আমাদের কাছে আরও অনেক কিছু নতুন আপডেট দেখতে পেলাম, আমরা অনেক কিছু জিনিস দেখতে পেলাম। আর একটা গান মিমির যে ওখানে আইটেম ডান্স টাইপের একটা গান যে দেখাচ্ছে, ওই গানটা এখনও পর্যন্ত আমরা শুনিনি, কিন্তু ট্রেলারে যতটুকু শুনলাম শুনতে বেশ ভালোই লাগলো। তো এই গানটা হয়তো আমাদের কাছে খুব জলদি চলে আসবে। বাকি ওভারঅল ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আমি একটা সিরিজ চালু করেছি, মানে কিছুদিন পুরনো, মানে 2-1 সপ্তাহ 3 সপ্তাহ, যে গানগুলো ভাইরাল হয়ে গেছে তারপর সেগুলোকে আবার শুনে রিয়াকশন দিচ্ছি। তো সেগুলো দেখছি যে তোমাদের কীরকম রেসপন্স। খুব বাজে রেসপন্স। এর আগে আমি লাগে উড়াধুরা পোস্ট করেছি, তুফান মুভিরই সং লাগে উড়াধুরা, সেটা তোমরা দেখোনি, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, প্লিজ গিয়ে দেখো। আমি আগের দিনই ছেড়েছি ওটা রিয়াকশন ভিডিও। তোমাদের কেমন লাগে সেটা আমার কমেন্ট সেকশনে জানাবে। বাকি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।